আজকের আলোচনার সাবজেক্ট হলো গাজওয়াতুল হিন্দ। আমি কয়েকদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে সপ্তাহে আলোচনা হবে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিষয়াদি বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সঙ্গে এমন একটা পরিস্থিতি চলতেছে, বিব্রতকর পরিস্থিতি। সেই প্রসঙ্গ নিয়েই মুসলিমদেরকে সতর্ককরণের লক্ষ্যে আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে গাজওয়াতুল হিন্দ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা করা, বোঝা এবং আমল করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। অন্য কোনো অভিমুখা নয়, অন্য কোনো কথা নয়, আমরা সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي إلى آخر آية কোরআন মাজিদ সূরাতুল মুমতাহিনা 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওহে ঈমানদারগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদের সঙ্গে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, হে ঈমানদাররা, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদের সঙ্গে নিজেদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এই বক্তব্য কার? আল্লাহ। আল্লাহ নিষেধ করতেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর শত্রু কারা এবং ঈমানদারদের শত্রু কারা? যেহেতু আয়াতের মহাদুর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলিমগণ, আমার শত্রু এবং তোমাদের শত্রুর সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করবে না, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। এই নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করতেছেন, নির্দেশ দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর শত্রু এবং মুমিনদের শত্রু কারা? এই বিষয়টা আমাদেরকে একটু উপলব্ধি করা শিখতে হবে। আল্লাহ আইন আকারে গোটা কোরআনে কারিমের মধ্যে যতগুলো আইন দিয়েছেন, তার মধ্যে থেকে এটা একটা আইন যা আল্লাহর শত্রু এবং ঈমানদারদের শত্রুদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব গ্রহণ করো না। যদিও আয়াতটি নাজিল হওয়ার পিছনে একটা কারণ, লক্ষ্য আছে। আমি মূল বক্তব্য দেওয়ার আগে কয়েকটি বিষয় আপনাদের মাথার মধ্যে পরিষ্কার করতে চাই। এই উদ্দেশ্য নিয়ে আয়াতে কারিমাটা উল্লেখ করেছি। আমাদের উত্তম অভিভাবক আছেন আমার আল্লাহ, আমাদেরকে আল্লাহ। আল্লাহর নির্দেশকে মেনে চলাই হচ্ছে মুসলিমদের জন্য অবশ্যক, মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশ। আল্লাহর নির্দেশের বাইরে একজন মুসলিম, একজন ঈমানদার কখনো
সে তার নিজের মত, নিজের সিদ্ধান্ত অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে না। আল্লাহর নবী মক্কা বিজয় করবেন। মক্কা বিজয়ের আগে নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে গভীর রাত্রে একটা মিটিং করতেছেন। আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একটা আলোচনা পর্যালোচনা করি না আমাদের আত্মীয়বর্গ, শুভাকাঙ্ক্ষী, পরিচিত মুখ, যাকে আমরা পছন্দ করি আর কি, সে বিষয় সম্পর্কে আমরা পরামর্শ করি যে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি, সিদ্ধান্ত কিভাবে নিলে ভালো হবে। আর এটা ইসলামের একটা সৌন্দর্য। নবীজি সাহাবাই কেরামদের সাথে নিয়ে পরামর্শ করতেন। আল্লাহ নিজেও বলেছেন ওয়ামরুহুম শুরা বাইনাহুম, আর আপনি সকল কার্য পরিচালনায় পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করুন। নির্দেশকার আল্লাহ। গভীর রাত্রে নবীজি পরামর্শ সভা ডাকলেন। কয়েকজন হাতে গোনা সাহাবা। আল্লাহ নবী বললেন, আমরা মক্কা অভিযান পরিচালনা করব, মক্কা বিজয় করতে চাই। সকল প্রস্তুতি সম্পর্কে নবীজি সাহাবাই কেরামদের সঙ্গে নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই কথাটা তোমরা কাউকে বলবা না, এই কথাটা কাউকে বলবা না। ওই পরামর্শ সাহাবার মধ্যে একজন সাহাবা ছিলেন হযরত হাতিম বিন আবি বালদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়ি ছিল ইয়েমেনে। নবীজির নাম শোনা মাত্র মক্কায় হিজরত করে এসে সপরিবারে নবীজির হাতে হাত রেখে সপরিবারে ইসলাম কবুল করেছিলেন। আল্লাহ নবী নির্দেশ দিলেন, হাতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। হযরত হাতিম বিন আবি বালদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী, সন্তান আর পিতামাতাকে রেখে তিনি খালি হাতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয়ের আগে এতদিন পর্যন্ত তার স্ত্রী, সন্তান, পিতামাতা মক্কায় অবস্থান করতেছিলেন। হযরত হাতিম সিদ্ধান্ত নিলেন, আমি যদি একটা চিঠিতে করে এই সংবাদটা লিখে মক্কার কাফেরদের কাছে প্রেরণ করতে পারি, তাহলে মক্কার কাফেররা মনে করবে হাতিম মনে হয় আমাদেরই দলের লোক, কারণ গোপন কথা আমাদেরকে সে ফাঁস করেছে। এই সিদ্ধান্ত নিয়ে একটা চিঠি লিখলেন। এরপরে সারাগুল নাম একজন মহিলা, সারাগুল নাম একজন নর্তকী মদিনায় এসেছিলেন বেড়াতে সাহায্য চাইতে। ওই মহিলার কাছে কিছু অর্থ দিয়ে হযরত হাতিম বিন আবি বালদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা দিয়ে দিলেন। মক্কার নেতা আবু সুফিয়ানের কাছে এই চিঠিটা প্রেরণ করা হোক। এই চিঠি যখন দিলেন, চিঠি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখেছেন না দেখেননি? পৃথিবীর সব মানুষের কাছে অন্য মানুষের খবর গোপন থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো খবর গোপন থাকে না। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব শোনেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব দেখেন, সব শোনেন, কোনো কিছু বান্দার গোপন থাকে না। আমরা গোপনে গোপনে যাই করি, পৃথিবীর কোনো মানুষ দেখুক আর না দেখুক, আল্লাহর কাছ থেকে কেউ গোপন থাকতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, বিশ্ব নবীর কাছে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় অভিযান চালানো হবে। এই সংবাদটা আপনার একজন সাহাবা যেই দিন রাত্রে পরামর্শ করেন, ওর মধ্যে একজন সাহাবা ছিল, চিঠিতে লিখে এই সংবাদটা মক্কার নেতা আবু সুফিয়ানের কাছে প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল্লাহ নবী তিনজন সাহাবীকে নির্দেশ দিলেন, তাড়াতাড়ি খুব দ্রুত ঘোড়ায় সওয়ার হয়ে অমুক স্থানে যাবে, জায়গাটার নাম হচ্ছে রওজায়ে খাক। ওই জায়গায় যে একজন মহিলাকে তোমরা পেয়ে যাবে, ওই মহিলার কাছে একটা চিঠি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে লক্ষ্য করে বলতেছে, মহিলা, তোমার কাছে একটা চিঠি আছে, আমার দিয়ে দাও। মহিলা বলতেছে, আমার কাছে কোনো চিঠি নাই। বারবার অস্বীকার করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখো, আমার নবীজি কোনোদিন মিথ্যা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মিথ্যা বলে না, বলে, কারণ আমার রাসূল বলেছেন তোমার কাছে চিঠি আছে, চিঠিটা দিয়ে দিতে হবে। মহিলা তখনও রাজি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, দেখো, চিঠি যদি না দাও তাহলে তোমাকে বিবস্ত্র করা হবে, চেকিং করা হবে। মহিলা এবার ভয় পেয়ে গিয়েছে, তার খোপার মধ্য থেকে চিঠিটা বের করে হযরত আলীর হাতে দিয়ে দিয়েছে। মহিলারা সারা জীবনে ভয়ঙ্কর, মহিলার সারা জীবনে কি ভয়ঙ্কর। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের ব্যাপারে আল্লাহ বলেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আর মহিলাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্না কুন্না কাইদা আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মহিলাদের চক্রান্ত অত্যন্ত কি ভয়ঙ্কর। তা আপনারা তো হারে হারে টের পাচ্ছেন নাকি? কি কন, বোঝেন না আমার কথা? হ্যাঁ, মহিলাদের চক্রান্ত অত্যন্ত ভয়ঙ্কর। তারা খুব নোংরা খেলা খেলতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে নিলেন, মহিলাকে ছেড়ে দিলেন। আল্লাহর নবীর তিনজন সাহাবা চিঠিটা নিয়ে এসে বিশ্ব নবীর কাছে দিলেন। বিশ্ব নবী তেলাওয়াত করলেন, চিঠিটা পড়লেন। শেষে লেখা রয়েছে, হাতিম বিন আবি বালদা ইতি। আমরা চিঠি লেখার সময় যেমন লিখি ইতি অমুক, এরকম নিচে হস্তক্ষতা করা হয়েছে, ইতি হাতিম বিন আবি বালদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশেই দাঁড়িয়ে আল্লাহর নবীকে লক্ষ্য করে হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, হাতেমের কাছে কোনো কিছু জিজ্ঞাসার প্রয়োজন নেই, আপনি আমাদেরকে অনুমতি দেন, এক্ষুনি তরবারি দিয়ে হাতেমের শরীর থেকে গর্দানটা আলাদা করে দেব। কারণ মুসলমানদের সামরিক তথ্য ভিন্ন দেশে পাচার করা এটা হারাম। এটা কি এর ইসলামী শরিয়াতের দ্বন্দ্বনীয় অপরাধ, দ্বন্দ্বনীয় অপরাধ। ইসলামী শরিয়াতে ওর রায় হচ্ছে সরাসরি মৃত্যুদণ্ড। এটা এখনো সামরিক বিভাগে বলবৎ আছে। সামরিক বিভাগের কোনো কার্যক্রম অন্য দেশে পাচার করলে রাষ্ট্রীয় আইনে, সামরিক আইনে সাথে সাথে তাকে মৃত্যুদণ্ড কার্যকারী হয়ে যাবে। এটা যখন কোনো সেনাবাহিনী প্রশাসনকে যখন শপথ বাক্য পাঠ করানো হয়, দায়িত্ব দেওয়া হয়, তখন তার কাছ থেকে আমানতের দায়িত্ব সম্পর্কে শপথ বাক্য পাঠ করানো হয় যে মুসলিমদের এই দেশে কোনো সামরিক তথ্য অন্য কোনো জায়গায় প্রকাশ হবে না, আর এটা প্রকাশ হওয়ার সাথে সাথে তাকে কতল করে ফেলা হবে। এটা কোরআনের নির্দেশ, প্রচলিত আইনের একটা নির্দেশ।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাতেমকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, এখনই হাতেমের শরীর থেকে মাথা গর্দান আলাদা করে ফেলবো। আল্লাহর নবী হযরত ওমরকে বললেন, ওমর শান্ত হও। হযরত হাতেম হচ্ছে বদরি সাহাবী। কোন সাহাবী? আর জোরে, বদরি সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন বদরি সাহাবীদের ব্যাপারে বলেছে, তাদের পিছনের গুনাহ, সামনের গুনাহ আল্লাহ তাআলা সব মাফ করে দিয়েছে। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন 313 জন সাহাবা, এই 313 জন সাহাবার পিছনের গুনাহ, সামনের গুনাহ আল্লাহ কি করেছেন? মাফ করে দিয়েছেন। অথচ তিনি সামরিক তথ্য ফাঁস করে ফেলেছেন। সামরিক তথ্য ফাঁস করার অপরাধ, শাস্তি হচ্ছে তার মৃত্যুদণ্ড। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছেন, আল্লাহর নবী বললেন, ওমর তাকে জিজ্ঞাসা করা হোক। ডেকে নিয়ে আসা হলো। হযরত হাতেমকে প্রশ্ন করা হলো, হাতেম তুমি এই কাজ কেন করেছো? হযরত হাতেম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি এই দেশে নয়, আমার বাড়ি হচ্ছে ইয়েমেনে। কোন জায়গায়? ইয়েমেনে। আপনার নাম শোনা মাত্রই ইসলাম কবুল করেছি। সপরিবারে এসে মক্কায় এসে হাতে হাত রেখে ইসলাম কবুল করেছি। কিন্তু যেদিন হিজরত করে মদিনায় চলে এসেছি, আমি আমার স্ত্রী, সন্তান এবং পিতামাতাকে সঙ্গে নিয়ে আসতে পারি নাই। আমার বাড়ি যেহেতু এই দেশে নয়, মক্কার কাফেররা আমার পরিবারের উপরে নির্যাতন করে। আমি ধারণা করেছি আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিদ্ধান্ত জানিয়েছেন মক্কা বিজয় করবেন। পৃথিবীর এমন কোনো শক্তি নাই মক্কা বিজয় কেউ ঠেকাতে পারে। কিন্তু আমি চিঠিটা দিয়েছি এই কারণে যে চিঠিটা দেওয়ার পরে তারা ধারণা করবে হাতিম বিন আবি বালতা আমাদেরই লোক। এই কারণে আমার স্ত্রী, সন্তান আর পিতামাতার উপরে তারা নির্যাতন করবে না। এই জন্য এই চিঠিটা দিয়েছে। আল্লাহর নবী হযরত ওমরকে ঠেকিয়ে দিয়ে বললেন, ওমর, হাতেম সত্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নাযিল করলেন, লাম তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাতেম, তুমি যেই কাজটা স্ত্রী সন্তানদের জন্য করেছো, অথচ স্ত্রী, সন্তান, পিতামাতা কিয়ামতের ময়দানে কারোর কাজে আসবে না। ঠিক কিনা? কেউ কারোর কাজে আসবে না। আমরা আমাদের স্ত্রী, সন্তান, পিতামাতাকে সুখে রাখার জন্য, দুমুঠো ভাত তাদের গালে তুলে দেওয়ার জন্য, তাদের প্রতিষ্ঠা করার জন্য কত রকম অন্যায় আমরা করে থাকি, অপরাধ করে থাকে, অন্যায় পন্থায় ইনকাম করে থাকে। অথচ আল্লাহ বলছেন, লান তানফাকুম আরহামকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, এই সন্তান আর এই স্ত্রী, এই পিতামাতা তোমার জন্য কোনো কাজে আসবে না। তোমার এই কাজটা ঠিক হয়নি, এই কাজটা কি হয়নি, তার মানে হচ্ছে তোমার এই কাজটা সঠিক হয়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল বিধায় হযরত হাতেম কিন্তু বেঁচে গিয়েছেন মৃত্যুদণ্ড থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাকে লক্ষ্য করে তাম পৃথিবীর ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। ওহে ইমানদাররা, আমার শত্রু এবং তোমাদের শত্রুর সঙ্গে কোনদিন তোমরা বন্ধুত্ব স্থাপন করতে পারবে না। ঘোষণা কার? এখন আল্লাহর শত্রু আর মুসলমানদের শত্রু কারা, এটা জানা লাগবে। আল্লাহর শত্রু এই পৃথিবীতে দুইটা জাতি। কয়টা জাতি? মুসলমানদের শত্রু এই পৃথিবীতে দুইটা জাতি। এটা আমি বলিনি,
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। লাতাজিদান্না শাদ্দান নাস, মুমিনদের জন্য মানুষদের মধ্য থেকে দুইটা বড় শত্রু আছে। ইমানদারদের জন্য, মুমিনদের জন্য এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষদের মধ্য থেকে দুইটা বড় গোত্র আছে, দুইটা বড় জাতি আছে। যেই জাতি মুসলমানের শত্রু, যেই জাতি আল্লাহ শত্রু। কার শত্রু? এগুলো নিজে যেমন শিখতে হবে, মাথার মধ্যে এই চিন্তা এবং চেতনা যেমন রাখতে হবে, ঠিক অনুরূপ ভাবে আমার সন্তান, আমার ভবিষ্যৎ প্রজন্মকে এই সিদ্ধান্ত তাদেরকে শিখাই যেতে হবে। কারণ আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন তার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন, আছে? নেই। আপনি তার বাইরে যে সিদ্ধান্ত নিয়ে বন্ধুত্ব স্থাপন করতে যাবেন, ইসলাম যেমন এটা অনুমোদন দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব থেকে আপনি খারিজ হয়ে যাবেন। তাহলে সেই দুইটা সম্প্রদায় কারা? আল্লাহ নিজে দলিল দিচ্ছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। তার এক নম্বর হচ্ছে ইহুদি জাতি। কোন জাতি? ইহুদি। দুই নম্বর হচ্ছে মুশরিক জাতি, মানে হিন্দু জাতি। কোন জাতি? তাহলে এখন থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমাদের বন্ধু হচ্ছে দাদা বাবুরা, তাহলে এটা ভুল হবে না সঠিক হবে? আরো জোরে। এটা পৃথিবীর কোন সিদ্ধান্ত না, আমি বানাইনি, আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ নিজে বলতেছেন এই পৃথিবীতে মুসলিম জাতির জন্য, ইমানদারদের জন্য দুইটা বড় জাতি আছে, যেটা আমারও শত্রু তোমাদেরও শত্রু। ওরা কোনদিন মুসলমানের কল্যাণ চায়। আপনি 52 বছর দেখলেন না, তারা দোয়ার চাইতে বেশি নেছে, ঠিক কিনা? বিএনপির মতন এত বড় একটা বৃহত্তম দলকে রাজনীতি থেকে মাইনাসই করেছে তাদের চক্রান্তের কারণে, ঠিক না? আপনি রাজনীতি বোঝেন কিছু? সামান্য একটা জিনিস, এটা লক্ষ কোটি কোটি টাকা না, কয়েকটা টাকার জন্য বিএনপি চেয়ারপারসনের নামে মামলা, এরকম হাজার 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 চক্রান্ত আপনারা দেখেছেন। প্রিয় ভাইরা আমার, এই সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। আমার আজকের আলোচনার পয়েন্ট হচ্ছে গাজওয়াতুল হিন্দ। কি গাজওয়াতুল হিন্দ? এই কথা আলোচনা করার আগে এই কথা আমি কেন বলতেছি, নিজেদের অস্তিত্ব, সম্মান আর ইজ্জত এটা যদি নিজে বুঝতে না পারেন তাহলে আপনারা কে বোঝাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা হাজার বছর আগে নবীজির কাছে এই কথাটা দিয়ে দিয়েছেন, শুধু নবীজির কাছে দেননি, আজ থেকে 5000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম মিল্লাতের জাতির পিতা, যিনি আমাদের জন্য আদর্শ, নবীজু আমাদের জন্য আদর্শ। লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। শোনো, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এই মুশরিক জাতি কিন্তু আগুনে ফেলেছিল। জোরে বলেন ঠিক কিনা?
ইব্রাহিম ছিল, নমরুদ ছিল মুশরিক। নমরুদ কি ছিল? মুশরিক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করা হলো। আলু হাররিউহু ওয়ানসুরুহু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তার রাজ দরবারে ধর্মীয় মৌলবি যারা ছিল, ধর্মীয় পুরোহিত যারা ছিল, ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং নমরুদকে ফুসলিয়ে বলেছে, ইব্রাহিমের ব্যাপারে যদি সিদ্ধান্ত না নাও তাহলে তোমাদের আলেহাদেরকে বাঁচাতে পারবে না। এখানে আলেহা মানে মূর্তি, আলেহা মানে কি? তোমাদের আলেহাদেরকে যদি বাঁচাতে চাও তাহলে ইব্রাহিমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আর এই কথার দরুন নমরুদ সিদ্ধান্ত নিয়েছিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার জন্য। বিশাল অগ্নিকাণ্ড তৈরি হলো, সব সাকসেসফুল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলাবেন, সুরকি ঘরে না, সুরকি ঘরে না। এটা আল্লাহর সিদ্ধান্ত চলতেছে। শয়তান এসে নমরুদকে পরামর্শ দিল, কিছু মহিলাকে উলঙ্গ করে এই সরকির কাছে নাচাতে হবে। শয়তানের পরামর্শ অনুযায়ী নমরুদ তাই করল। বিবস্ত্র করে উলঙ্গ করে সরকির কাছে তাদেরকে জিনা করাতে লাগলো। আর ওই মহিলাগুলোকে পরবর্তীতে কপালে সিঁদুর দিয়ে দেওয়া হলো। সিঁদুর পোতা এসেছে কিন্তু এই জায়গা থেকে, কারণ আছে 2 নাম্বার। কয় নাম্বার? এই সিঁদুর মানে হচ্ছে কি? ওটা নমরুদ দিয়েছিল ওদেরকে। কারণ যখন জাতির সামনে উলঙ্গ করে দেওয়া হয়েছে, ওদেরকে এরকম তিলক ছোটা লাগিয়ে দেওয়া হলো। সরকি ঘুরতে শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে চলে গেলেন, কিন্তু আগুন কথা শুনে কেবলমাত্র কার? এখানে একটা শিক্ষা আছে। লক্ষ্য করে তাকিয়ে দেখলেন একটা ব্যাঙ দৌড়াচ্ছে অগ্নিকাণ্ডের দিকে। জিবরাইল জিজ্ঞাসা করে, ব্যাঙ কোথায় যাও? ব্যাঙ বলতেছে, আমি প্রসাবের মাধ্যমে নমরুদের অগ্নিকাণ্ডকে নিভাতে চাই। হযরতে জিবরাইল বলে, তোমার প্রসাব দিয়ে কি অগ্নিকাণ্ড নেবে নাকি? ব্যাঙ বলতেছে, আমি জানি নেবে না, তবে এতটুকু প্রচেষ্টা আমার ছিল যে আমি ইব্রাহিমের পক্ষে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন থেকে ব্যাঙের প্রসাবকে পাক করে দিয়েছেন। ব্যাঙ যদি আপনার গায়ে প্রসাব করে তাহলে আপনিও পবিত্র হবেন না। এজন্য ইসলামের পক্ষে থাকলে কিয়ামতে নাজাত পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিপক্ষে থাকলে কিয়ামতে যত বড় মৌলবী আপনি হন না কেন, কিয়ামতে ধরা পড়ে যাবেন। শুধু ব্যাঙ প্রসাব করার কারণে, পক্ষ থাকার কারণে আল্লাহ তাআলা ব্যাঙের প্রসাবকে পাক করে দিয়েছেন। চিত্রের বিপরীত দেখলেন একটা কাংলাস ফু দিচ্ছে। জিবরাইল জিজ্ঞাসা করলেন, কাংলাস ফু দাও কেন? বলল, আমার মালিককে খুশি করতে চাই, আমি মালিকের পক্ষে দেখাতে চাই, আমি ফু দিয়ে আগুন জ্বালাতে চাই। কাংলাস ছিল নমরুদের পক্ষে। আল্লাহ নবী বললেন, জিবরাইল পৃথিবীবাসীকে সরিয়ে দাও। সাহাবাই কেরামদেরকে বললেন, এই কাংলাস যেখানে পাওয়া যাবে, কোনো ব্যক্তি যদি এক ঘাইতে মেরে ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দেবেন। প্রিয় ভাইরা আমার, এটা আমার বলার উদ্দেশ্য নয়, শিক্ষা আসলো তাই বললাম। ইব্রাহিমকে 40 দিন যাবৎ পর্যন্ত অগ্নিকাণ্ডের মধ্যে ফেলে রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডটা ইব্রাহিমের জন্য আরামদায়ক ফুল বাগান, জান্নাতি বাগান বানিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আগুন কথা শুনে কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের থেকে বের হলেন। 40 দিন পর ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইব্রাহিম, তার নাতি-পুতিরা জিজ্ঞাসা করেছিল, দুনিয়ায় যতদিন আপনি বেঁচে আছেন সবচাইতে শান্তিতে ছিলেন কয়দিন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন,
আমি নমরুদের অগ্নিকাণ্ডে যে 40 দিন ছিলাম, দুনিয়ায় যতদিন আছে সব চাইতে বেশি শান্তিতে ছিলাম এই 40 দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকাণ্ড থেকে বের হয়ে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাষণটা কোরআনে কারীমের আয়াত বানায়া কোরআনে কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাদের সাথী সম্পর্কে আল্লাহ বলতেছেন, তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তারা যখন শিয়া সম্প্রদায়কে বলেছিল তোমাদের সাথে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করো তাদের সাথে ততদিন পর্যন্ত সম্পর্ক স্থাপন হবে না, যতদিন পর্যন্ত এক আল্লাহর গোলামি তোমরা না করবে। তার মানে ইব্রাহিম বুঝালেন, হে আমার জাতি, হে আমার কওম, তোমাদের সঙ্গে আজকের থেকে সকল বন্ধুত্ব সম্পর্ক স্থাপন ছিন্ন হয়ে গেল, কারণ তোমরা হচ্ছে মুশরিক। তোমরা কি মুশরিক? তোমরা মুশরিক, এই জন্য ততদিন পর্যন্ত সম্পর্ক থাকবে না যত সময় পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনবে। তাহলে মুসলমান মুশরিকদের সাথে সম্পর্ক রাখতে পারে? এই সিদ্ধান্ত কার? এটা 5000 বছরের কাহিনী, আর আগেরটা বলেছে এটা 1500 বছর আগের কাহিনী। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন। তারপরেও দাদা বাবুদের সাথে সম্পর্ক রাখার জন্য অনেকের চুলকনি দেশে আছে না নাই? আছে না? অনেকে চিন্তা করতেছে মনে হয় কিছু করে দিবিনি নাকি? আল্লাহ সিদ্ধান্ত নেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা নেন, এটা আমাদের জন্য উপকার। এক ফকির, এক বুজুর্গ ব্যক্তি কথা বলতেছে একটা কুত্তার সাথে। কিসের সাথে? কুত্তার সাথে। কুত্তাকে লক্ষ্য করে বলতেছে, কুত্তা, তোর উপর আমার 3টা অভিযোগ আছে। কয়টা? কইল কি অভিযোগ বলো? কইলে 1 নম্বর অভিযোগ, তুমি রাস্তায় দাঁড়ায় পোশাক করো। রাস্তায় কুত্তা দাঁড়ায় পোশাক, সাবাল্য ঘর আগ পর্যন্ত মাটিতে করে, কিন্তু কুত্তা যখন সাবাল্য হয়ে যায় তখন দেখবেন যে কুত্তা ঠ্যাং নিচে করে কি করে? মতে। ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কুত্তা কখন সাবাল্য হয়? ইমাম আবু হানিফা এই কথা বলতো কয়েকদিন দেরি করেছিলেন। কুত্তা সাবাল্য হয় যখন সে কুত্তা ঠ্যাং নিচে করে কি প্রসাব করতে শেখে, তখন কুত্তা সাবাল্য হয়। তুমি কেন ঠ্যাং উঁচু করে মতো? কারণটাকে প্রসাব করো, কারণটাকে। 2 নম্বর কারণ, কোন ভিখারি যখন ভিক্ষা করতে যায় কারোর বাড়িতে তুমি ঘেউ ঘেউ করো কেন? 3 নম্বর অভিযোগ, রাতের অন্ধকারে মানুষের ঘুম নষ্ট করো কেন? কুত্তা তখন বুজুর্গ ব্যক্তিকে বলতেছে, 1 নম্বর কারণ হচ্ছে আমি ঠ্যাং উঁচু করে মাটিতে প্রসাব না করে কোন গাছে প্রসাব করে, কোন দেওয়ালে প্রসাব করে, এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে জমিনটা হচ্ছে আল্লাহর। জমিন কার? এই জমিন আল্লাহর বান্দারা সিজদা দেবে, আমার প্রসাবের কারণে যেন নাপাক না হয়ে যায়। 2 নম্বর কারণ, ফকির দেখলে আমি এত তাড়া করে আসি কেন? কারণ ফকির আল্লাহর কাছে না আসে, মানুষের কাছে চায়। ঠিক কিনা? রিজিকের মালিককে আরো জোরে। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। ও যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়ি আলার চাইতে ওরে বেশি দিতে পারে। যদিও ভিক্ষা করা যায়, তবে তার নিকৃষ্ট কাজ। পৃথিবীর বুকে 2টা কাজ আছে, যদিও জায়েজ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে তালাক, তবে ওটা নিকৃষ্ট কাজ। আর একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি, এটাও নিকৃষ্ট কাজ, যদি এটা জায়েজ।
আমি এই জন্য ঘেউ ঘেউ করি, ভিখারিকে বোঝাই যে ভিখারি, মানুষের কাছে চাওয়ার দরকার নাই, হাত পাতার দরকার নাই, তোমাকে যে সৃষ্টি করেছে তার কাছে চাও, তার কাছে চাও, এর চাইতে তুমি বেশি পেয়ে যাবে। 3 নম্বর কারণ হচ্ছে রাত্রে আমি ঘেউ ঘেউ করি এই কারণে, মানুষ সারাদিন গুনাহ করে, গুনাহ করার পরে নাক ডেকে ঘুমায়, আমি চাতন করার জন্য ঘেউ ঘেউ করে, যাতে ও ঘুমের থেকে উঠে ওযু করে সিজদায় পড়ে সারাদিনের গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুত্তার একটা বোধ শক্তি আছে না নাই? 13টা গুণ আছে কুত্তার। ওই 13টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি বলেছেন ওই ব্যক্তিটা আল্লাহর নেককার বান্দা হয়ে যেতে পারে। 13টা বৈশিষ্ট্য আছে কুত্তার। আমি এই কথাটা বলার কিন্তু রাখবেন, আমি এই কথাটা বলছি না, দরকার নেই বলার। প্রিয় ভাইরা আমার, বুঝ শক্তি থাকা লাগবে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন গোলামি হবে কেবলমাত্র তার, ঠিক কিনা? তার নির্দেশ অনুযায়ী চলতে হবে, চালাতে হবে, এই সিদ্ধান্ত দিয়ে আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী 1000 বছর আগে বলে দিয়েছেন আমার উম্মতের 2টা দলের উপরে জাহান্নাম চিরদিনের জন্য হারাম হবে। কয়টা দল? দেখেন তো, এই 2টা দলে যদি পেয়ে যান তাহলে শরীক হতে পারেন কিনা? আল্লাহ নবী 1000 বছর আগে বলে দিয়েছেন, সুনানে নাসাই 6 নম্বর খণ্ড 42 নম্বর হাদিসের মধ্যে দেখবেন আছে, আল্লাহ নবী বলে দিয়েছেন আমার উম্মতের জন্য 2টা দল আছে, ওই 2টা দলের উপরে জাহান্নাম চিরদিনের জন্য হারাম। যুদ্ধ হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? আল্লাহ নবী বলেছেন একটা হচ্ছে গাজওয়া আর একটা হচ্ছে সারিয়া। গাজওয়া শব্দের শাব্দিক অর্থ আছে স্বয়ং বিশ্বনবী যেই যুদ্ধে উপস্থিত ছিলেন ওই যুদ্ধের নাম হচ্ছে গাজওয়া। আর যেই যুদ্ধ নবীজি উপস্থিত না থেকে অন্য সাহাবাকে কমান্ডার ইন চিফ করেছিলেন ওই যুদ্ধের নাম হচ্ছে সারিয়া। নাম কি? অথচ 1500 বছর আগে নবীজি হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, ওই যুদ্ধকে গাজওয়াতুল হিন্দ বলেছেন। অথচ নবীজি কিন্তু থাকবেন না, ঠিক কিনা? গাজওয়া মানে হচ্ছে নবীজি উপস্থিত থাকা। অথচ 1500 বছর পরে এসে 1500 বছর আগে নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আমার উম্মতের 2টা দল সামনে পাওয়া যাবে, ওই 2টা দলের জন্য জাহান্নাম হারাম, জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। তার একটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ। ভবিষ্যতে মুসলমানদের সাথে হিন্দুস্তানের সবচাইতে বড় ধর্মযুদ্ধ হবে। কি যুদ্ধ হবে? আমরা এই কয়েকদিন ধরে দেখতেছি এই দেশে ধর্মীয় সংঘাত সৃষ্টি করার জন্য যে পায়তারা চলতেছে, মুসলমানরা কিন্তু সজাগ আছে, ঠিক কিনা? তাদের পাতা ফাঁদে অবশ্যই পা দেবে না। তবে এই কথা স্পষ্ট জেনে রাখেন, অবশ্যই আমার নবীর কথা সত্য। আমার নবী 1000 বছর আগে বলে গিয়েছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আর যারা মৃত্যুবরণ করবে, একটা লোক জাহান্নামে যাবে না, সব লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ওই যুদ্ধে এসে যায়, আমরা কি সেখানে উপস্থিত হতে রাজি আছি নাকি? আছেন? ইতিমরের বাসার কিল্লা নিয়ে হাতে নিয়ে আমরা সেখানে উপস্থিত হতে রাজি আছি। আগামী দিনে এরকম প্রস্তুতি থাকবেন ইনশাআল্লাহ। কারণ আমরা জান্নাত চাই। কি চাই? আমরা জীবনের ভাই কোনোদিনও করি না, বাড়ির থেকে বের হওয়ার সময় জীবনকে আল্লাহর হাতে সুপর্দ করে রাস্তায় বের হই আমরা। আপনি বোঝেন না বিষয়গুলো? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী যেহেতু বলেছেন কথাটা সত্য, এমন একদিন আসবে গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে, হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। আল্লাহ নবী বলেছেন ওই দিন ওই যুদ্ধই মুসলমানরা বিজয় লাভ করবে। ওরা আমাদের দেশকে কেড়ে নিতে চায় না। না, আমরা আবার বলতেছি পৃথিবীর মানচিত্র পরিবর্তন হবে না, এই মুসলমানরাই আগামী দিনে ভারতের নেতৃত্ব দেবে। জোরে বলেন ঠিক কিনা? খুব বেশি দিন দেরি নাই, এটা রাসূলের ভবিষ্যৎবাণী।
কোন জায়গা আছে আমি তাও ঠিকানা দিয়ে দিচ্ছি। দেখেন সুনানে নাসাই 6 নম্বর খণ্ডর 42 নম্বর হাদিসের মধ্যে দেখবেন আছে। ওরা আমাদের দেশ কেড়ে নিতে চায়, সেটা অবশ্যই কোনোদিনও হবে না। ওই ভারতবর্ষ একদিন মুসলমানদের হাতে ছিল, আবার ভারতবর্ষ মুসলমানরা একদিন শাসন করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এদেশে ইসকন হিন্দুত্ববাদী একটা সংগঠন। তবে আমাদের দেশে যে সনাতন ধর্ম হিন্দু আছে আর ইসকন, এটা কিন্তু দুইটা জিনিস। কয়টা জিনিস? এক জিনিস না। কিন্তু সনাতন ধর্মী হিন্দুরা এদেশের আনুগত্য প্রকাশ করে, স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে একত্রতা প্রকাশ করেই তারা এদেশে বসবাস করতেছে। কিন্তু ইসকন যে সদস্য, এই ইসকন সদস্য মূলত হচ্ছে দাজ্জালের একটা সংগঠন। কার সংগঠন? দাজ্জালের একটা সংগঠন। দাজ্জাল এই পৃথিবীতে তাম পৃথিবী গ্রাস করার জন্য পৃথিবীতে আসার আগে তাম পৃথিবীতে তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায়, কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে চায়। এটা দাজ্জালি বহু ধরনের মিশন আছে। তাই সেই মিশনের মধ্যে একটা মিশন হচ্ছে ইসকন। সেই মিশনের মধ্যে একটা কি? ইসকন। আপনারা দেখেছেন সামান্য বিষয়কে কেন্দ্র করে নিয়ে আমাদের চট্টগ্রাম একজন ভাই সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলামকে দিনে দুবার প্রকাশ্য জবাই করেছে। এটা একটা হিংস্র একটা সংগঠন, এটা হিংস্র সংগঠন। আমাদের মুসলমান ভাইদের মধ্যে এই প্রস্তুতি থাকতে হবে। অনেকেই বলে যে আমার হুজুর এত বড় হুজুর, এত বড় আল্লাহওয়ালা, যে একটা মুরগি জবাই করতেও কি হয়? ভয় পায়। অথচ মুসলমানদের এটা হওয়া উচিত নয়। আজকে সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রস্তাব এসেছে সকল স্কুল প্রতিষ্ঠানে, কলেজ, ইউনিভার্সিটির সকল ছাত্র ছাত্রীদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক। আমরা এই ব্যাপারে এখান থেকে সমর্থন দান করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা মুসলমান সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত থাকবে, এটাই হচ্ছে আল্লাহ রসুলের নির্দেশ। কারণ আগামী দিনে হিন্দুস্তানের সাথে যুদ্ধ করতে হলে মুসলমানদের দরকার আছে না নাই? আছে। এটা ভালো জিনিস। এই প্রস্তাবকে আমরা সাধুবাদ জানাই। প্রিয় ভাইরা আমার, দাজ্জাল এই পৃথিবীতে আসবে। তার প্রথম দিন হবে 1 বছরের সমান। কয় বছরের? দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। তৃতীয় দিন হবে 1 সপ্তাহ সমান। আর বাদ বাকি দিন হবে কি? আমাদের এই দিনের মতন 24 ঘন্টার সমান হবে। আমরা এই দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি 2টা দলের কথা প্রথমেই বলেছি। 2টা দল জাহান্নামে যাবে না। গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সঙ্গে যে যুদ্ধ হবে, এই যুদ্ধের শেষের দিকে নেতৃত্ব দেবেন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সৈন্যবাহিনী ইমাম মেহেদীর সঙ্গে তারা মিলিত হবে। আর দাজ্জালকে হত্যা করার জন্য এই দলই পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলিত হবে। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রুপ আর ইমাম মেহেদীর এই গ্রুপ, গাজওয়াতুল হিন্দের যারা নেতৃত্ব দেবে এই গ্রুপ, কোনোদিন জাহান্নামে যাবে না। তারা বিনা হিসাবে কোথায় যাবে? এটা আমার রসুলের ভবিষ্যৎবাণী। কার ভবিষ্যৎবাণী? রসুলের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে? যদি এরকম দিন যদি আগামী দিনে আসে আমাদের দেশে, হে মুসলমান ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য সবসময় সুযোগ আসে না? আসে নাকি? আসে না। এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন। দুনিয়ায় গাড়ি বাড়ি সব পড়ে থাকবে, আমরা চাই জান্নাত। আমরা কি চাই? আমাদের মূল বাড়ি হচ্ছে জান্নাত। আমাদের আদি পিতা ছিলেন জান্নাতে, সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহ বলেছেন দুনিয়ায় পাঠালাম, দুনিয়ায় কাজ করবে, আমার একদিন এই জান্নাতে তোমাদের কি করা হবে? নিয়ে আসা হবে। আমরা আমাদের সেই বাড়িতে যেতে চাই। আল্লাহ তাআলা যেন কবুল করেন। ধরে বলেন আমিন। আমি এর উপরে অনেক কথা বলতে পারবো, গাজওয়াতুল হিন্দের উপরে। শুধুমাত্র স্বল্প সময়ের কারণে 2টা পয়েন্টের উপরে কথা বলেছে। একটা হচ্ছে মুসলমানদের শত্রু এক ইহুদি, 2 নম্বর হচ্ছে কি? মুশরিক জাতি। 2 গাজওয়াতুল হিন্দ। এই মুশরিক জাতির সাথে এই গাজওয়াতুল হিন্দ ধর্মযুদ্ধ হবে মুসলমানদের। আর ওই যুদ্ধই মুসলমানরা বিজয় লাভ করবে। যারা শাহাদত বরণ করবে প্রত্যেকটা লোকই বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা আমার রাসূলের ভবিষ্যৎবাণী। আল্লাহ তাআলা যদি আমাদের সচক্ষে এই যুদ্ধ দেখান, আমরা যাতে ওই যুদ্ধ অংশগ্রহণ করে শহীদের মর্যাদা নিয়ে, এবং যারা গাজী হবে, যারা মৃত্যুবরণ করবে না, যারা বেঁচে আসবে, তারাও বিনা হিসাবে জান্নাতে যাবে। শুধু শহীদরা না, যারা গাজী হিসাবে ফেরত আসবে তারাও কি
জান্নাতে যাবে। এই যুদ্ধে যাতে আমরা সশরীরে উপস্থিত হতে পারি, যদি আমাদের জীবদ্দশায় তা হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, জোরে বলেন আমিন।